ইরান ইসরায়েল এবং আমেরিকা ছাড়া যুদ্ধ কিন্তু আরেক জায়গায় হচ্ছে। সেটা কোথায় জানেন? আমাদের ভারতের যে মিডিয়া আছে, মিডিয়ার স্টুডিও রুমের মধ্যে যেভাবে মিসাইল, যেভাবে ড্রোন, যেভাবে প্লেন এবং সাইরেনের যেভাবে শব্দ হচ্ছে, তাতে মনে হচ্ছে সেই ভারত পাকিস্তান যুদ্ধ থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি আরও আগে। সেই সময় যেভাবে নেচে 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 কথাবার্তা বলা হয়েছে, আরও বর্তমানে যেভাবে বলা হয়েছে, তার কারণটা হচ্ছে আপনারা ভালো করে জানেন যে মিডিয়া কোন দিকে সাপোর্ট করে। ভারতের মিডিয়া বর্তমানে মানুষের সব থেকে খতরনাক যদি কোনো মিসাইল বা অ্যাটাক করে থাকে, সেটা হচ্ছে ভারতের মিডিয়া, যেটা ভারতবর্ষের মানুষের উপর অ্যাটাক করছে। এই সমস্ত একদম পুরো খতরনাক যে সমস্ত মিসাইল, যে সমস্তগুলো আছে, যার জন্য টিআরপি রেটিংকে স্থগিত করে দিয়েছে। এটা আমার কথা না, আপনারা ভালো করে সার্চ করে দেখেন। টিআরপি রেটিং কখন স্থগিত করে দেওয়া হয়? যখন মিথ্যা তথ্য প্রচার করা হয়। এই মিথ্যা তথ্য প্রচার করার জন্য টিআরপি রেটিং স্থগিত করে দিয়েছে 4 সপ্তাহের জন্য। 6 মার্চ এটাকে অ্যাপ্লাই করেছে। এই সমস্ত চ্যানেল যে সমস্তগুলো আছে, আপনারা জানেন যে টোটাল 180টা যে মিডিয়া আছে, দেশের মিডিয়া, তার মধ্যে ভারতের র্যাঙ্কিং 151তম। তার মানে কত পরিমাণে যে মিথ্যা তত্ত্ব এর মধ্যে প্রচার করা হয়, আপনারা তার প্রমাণ ভালো করে পেয়ে গেলেন। আমার কিছু বলার কোনো প্রয়োজন কিছু নেই। আপনারা জাস্ট গুগলে গিয়ে ইন্ডিয়া মিডিয়া টিআরপি রেটিং সার্চ করে দেখেন, তাহলে ভালো বুঝতে পারবেন। তাহলে এর থেকে লজ্জা এবং ঘৃণা আর কিছু হয় না। যে মিডিয়ার দিকে মানুষ সবসময় চেয়ে বসে থাকে, এই মিডিয়া আমাদেরকে তথ্য প্রদান করবে, সেই সমস্ত তথ্যগুলোকে নিয়ে আমরা যাচাই করব। আর সেই মিডিয়া যদি এই সমস্ত ভুল তথ্য দিয়ে থাকে, তাহলে আমরা তথ্য পাবো কোথা থেকে? এটাই হচ্ছে ব্যাপার। সমস্ত ভিডিওগুলো আমরা দেখছি ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সেই সমস্ত ভিডিও কিন্তু কোনো মিডিয়া দ্বারা কিন্তু রেকর্ড হয় না। কোনো সিসিটিভি ফুটেজ অথবা কোনো পাবলিক সেটাকে রেকর্ড করার ফলে সেটাকে ছেড়ে দিয়েছে, মিডিয়া সেই সমস্তগুলো নিয়েছে। কোনো মেন স্পটে কিন্তু কোনো মিডিয়াকে কিন্তু সহজে অ্যালাউ করে না, যেটা আপনারা ভালো করে যাচাই করে দেখবেন। মিডিয়া কখন আপনারা দেখছেন যে অমুক প্রেস সেখানে গিয়ে মাইক্রোফোন নিয়ে ভালো করে সেটা অবজার্ভ করছে, আপনাদেরকে দেখাচ্ছেন। সেই সমস্ত সামান্য কিছু ক্ষতি সেই সমস্তগুলো দেখায়, যে কয়েকটা বিল্ডিং ভেঙে গেছে, এই সমস্তগুলো একেবারে না দেখালে নয়। সেই কারণে ওখানে অ্যালাউ করা হয় যে দেখো আমরা মিডিয়াকে অ্যালাউ করছি, আমার দেশে কোনো কিছু হয়নি, এই ব্যাপার। আর মিডিয়া কিন্তু আপনারা ভালো করে জানেন, একটা চ্যানেলের সামনে যদি 4 দিন 5 দিন বা 2 দিন যদি বসার হয়, তাহলে সেই মিডিয়া কোন দিকে হয়ে কথাবার্তা বলবে সেটা আপনাকে ভালো করে আরও জানেন। যার জন্য আজ মিডিয়াদের অবস্থা এই। আচ্ছা, এই যুদ্ধের পরে আশেপাশে যে সমস্ত কান্ট্রিগুলো আছে, আরব, কাতার, দুবাই, বাহারিন, এদের ফায়দাটা কি? যতটুকু যা আমরা বুঝতে পারছি যে যদি ইরানের তেল ভান্ডার নষ্ট হয়ে যায়, তাহলে এদের তেলের দাম বেশি হবে। আচ্ছা, এতদিন পর্যন্ত কি ওরা খারাপ ছিল? না, খারাপ ছিল না। পুরোপুরি ভালোভাবে দুবাই, আরব, কাতার, এই সমস্ত কান্ট্রি যে সমস্তগুলো আছে, আমরা এদেরকে খুব বড়লোকভাবে মানে করতাম, খুব সেফ একটা সিটিভাবে মাপতাম, খুব সেফ একটা দেশভাবে মানে মনে করতাম। কিন্তু এদের কোনো সেফটি তো আর কিছু নেই। ইন্টারসেপ্টর মিসাইল যে সমস্তগুলো আমেরিকা দেওয়ার কথা ছিল, সেইগুলো ওরা দিয়েছে, তাতে কোনো সমস্যা কিছু নেই। কিন্তু এই শাহিদ 136 ড্রোন আর এই সমস্ত পুরনো যে সমস্ত মিসাইল দিয়ে অ্যাটাক করেছে ইরান, এদের এই ঘায়েলেই তো সব শেষ। ইন্টারসেপ্টর মিসাইলের যে টান পড়ে গেছে, এটা আমি আপনি না, আপনি বিভিন্ন মিডিয়া থেকে এই সমস্ত খবরগুলো পাবেন। তার কারণটা হচ্ছে এই যে থার্ড এবং প্যাট্রিয়ট, যে দুটো সব থেকে বড় যে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলো এই সমস্ত মিডল ইস্টে এই সমস্ত কান্ট্রিতে রেখে দিয়েছে, যাতে অন্য দেশ থেকে কোনো মিসাইল যাতে আঘাত করতে না পারে। কিন্তু এর তো খতম, এর শেষ প্রায়। তার কারণটা হচ্ছে বছরে 700 থেকে 800 মতো মিসাইল তৈরি হয় হচ্ছে প্যাট্রিয়টের, আর থার্ডের ওরকম 300-400 মতো। এইগুলো লিমিটেড এডিশন। কিন্তু এই ইরানের যে কত মিসাইল আছে পুরনো, সেইগুলো তো দেখতেই পেলাম, কারণ পুরনো মিসাইলের ভান্ডার শেষ। মানে 2010 এবং 2014 সালের মাঝখানে যে সমস্ত মিসাইলগুলো তৈরি করা হয়েছিল, বা তারও আগে যে সমস্ত মিসাইলগুলো তৈরি করা হয়েছিল, সেই সমস্ত মিসাইলের ভান্ডার শেষ। এখন যা হবে নতুন মিসাইল, যেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন যে এই সমস্ত মিসাইল যেরকম ক্লাস্টার বোম ওয়ারহেড নিয়ে বহন করা যে সমস্ত মিসাইল, কিন্তু অলরেডি অ্যাপ্লাই করেছে ইরান ইসরায়েলের উপরে। কিন্তু এই সমস্ত এক একটা ইন্টারসেপ্টার, এই থার্ড প্যাট্রিয়ট, এই ইন্টারসেপ্টারে কিন্তু মিসাইলের প্রচুর বহু গুণ দাম। মানে যদি একটা যে শাহিদ 136 ড্রোনের যদি দাম যদি 1 লাখ টাকা হয়, ওর দাম আছে 1 কোটি টাকা, এরকম করে মনে করে। তাহলে যদি একটা মানুষের কোনো কারণ ছাড়া
যে আমি ভালো আছি, কোনো সমস্যা কিছু নেই, যেটা হচ্ছে দুবাই। এই কারণে যে কোনো কারণ ছাড়া যে আরব ডলার খরচ হচ্ছে, এক আরব ডলার মানে কিন্তু প্রচুর টাকা, 8,000 সামথিং কোটি টাকা একটা আরব ডলার মানে। তা এই সমস্ত জন্য এই দেশগুলো আস্তে আস্তে এখন পিছু হাঁটতে আরম্ভ করেছে, একমাত্র আরব ছাড়া। তার কারণটা হচ্ছে এই এপস্টিন ফাইল। এপস্টিন ফাইল যেটা আছে, এই এপস্টিন ফাইল নিয়ে কিন্তু পুরোপুরি উনি চায় যে ডোনাল্ড ট্রাম্প যে সারা বিশ্বের মগজটাকে পুরো ধলিয়ে দেওয়া, একদম পুরোপুরি আমি ঘুরিয়ে দিলাম এই একমাত্র এই ওয়ার নিয়ে। আপনি এখন কোনো মিডিয়াতে এই ওয়ার ছাড়া কোনো খবর কিচ্ছু পাবেন না। আমাদের যে এসআইআর হচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন যে সমস্ত খবর, ডিলেট যে সমস্ত খবর, এগুলো খুবই কম পাবেন। ম্যাক্সিমাম যা খবর কিছু পাবেন সব কিছু এই সময় সম্পর্কে। আর এই খবর মানেই কিন্তু পুরোপুরি মানুষের মগজকে ঘুরিয়ে দেওয়া, জাস্ট মগজ ঘুরে গেল একদম ভীষণ পরিমাণে। যাই হোক, তা এই যে দেশগুলো আস্তে আস্তে যে পিছু হটছে, যেটা আগের থেকে হটলে আশা করা যায় এই সমস্ত যদি এয়ার স্পেস মানে ব্যবহার করতে না দিত আমেরিকা এবং ইসরায়েলকে, তাহলে কিন্তু এই ঝামেলাটা কোনো সময় হতো না, আর এদের এত পরিমাণে ক্ষতি হতো না। আজ আমেরিকা যার নিজের যে সমস্ত এয়ার বেসগুলো ছিল মিডল ইস্টে, সেই সমস্ত বেসগুলো কিন্তু আস্তে আস্তে সরিয়ে নিতে আসছে। আপনারা হয়তো ছবি দেখতে পাচ্ছেন, এই একটা যে এয়ারবেসের ছবি, বর্তমানে কি অবস্থা আর আগে কি অবস্থা। তা আমাদের যে বর্তমানে যে জীবনে যে প্রভাব পড়ছে এই যুদ্ধ নিয়ে, সেটা ভালো করে আমরা জানি। আমেরিকার যে জেদ এবং টোটাল বিশ্বের যে ছোট ছোট যে সমস্ত কান্ট্রিগুলোকে যে গ্রাস করার জন্য তাদের সারা বিশ্বকে ভোগা, সেটা কিন্তু অন্যরকম। আজ বুঝতে পেরেছে আমেরিকা হাড়ে হাড়ে, যে মনে করেছিল হয়তো খামেনিকে মেরে দিলে হয়তো শান্ত হয়ে যাবে ইরান, কিন্তু বড় বড় বিশেষজ্ঞরা বলে মনে করছেন যে পরিমাণে মিসাইল এবং ড্রোন আমেরিকার জন্য তৈরি করে রেখে দিয়েছে ইরান, তার যে ইন্টারসেপ্টার মিসাইল তার থেকে অনেক সংখ্যক কম কার আছে, আমেরিকা এবং ইসরায়েলের। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও আপনি পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।